ফাইনাইট ভার্ব কাকে বলে বলো তো? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া সাবজেক্ট বা কর্তার নাম্বার এবং পার্সন দ্বারা সীমাবদ্ধ এবং টেন্স অনুযায়ী এর রূপের পরিবর্তন হয়। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নি। দে গো টু স্কুল, একটা সিম্পল সেন্টেন্সের কথা বললাম। দে সাবজেক্ট, গো ভার্ব। এখন দেখবো এই গো ভার্বটা ফাইনাইট না নন ফাইনাইট। প্রথম এক কাজ করি, মনে মনে এই যে দে সাবজেক্টটা আছে এটার পার্সনের পরিবর্তন করে দেখি। এই দে সাবজেক্টটা কি নাম্বার আছে? প্লুরাল নাম্বার। এটাকে সিঙ্গুলার করে দেখি, হি করে দিই। তাহলে কি হবে? গোজ। তাহলে কি হলো? গো থেকে গোজ হচ্ছে, তার মানে ভার্বের ফর্মের পরিবর্তন হচ্ছে। আবার এটাকে নাম্বারের পরিবর্তন না করে পার্সনের পরিবর্তন করে দেখি, অর্থাৎ আই করে দিই। যদি ফার্স্ট পার্সন করলাম থার্ড পার্সন থেকে, হি থার্ড পার্সন ছিল, ফার্স্ট পার্সন আই করলাম, তাহলে আবার হি এর ক্ষেত্রে যখন গোজ হচ্ছিল আয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে গো হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তার মানে এবারে টেন্সের পরিবর্তন করে দেখি। এতক্ষণ তো প্রেজেন্ট টেন্সে ছিল, গো বা গোজ হচ্ছিল, এটাকে যদি পাস্ট টেন্সে করে দিই তাহলে কি হবে? দে ওয়েন্ট টু স্কুল। তাহলে গোটা ওয়েন্ট হয়ে গেল। তার মানে দেখছো যে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের জন্যও চেঞ্জ হচ্ছে, টেন্সের জন্যও চেঞ্জ হচ্ছে। তার মানে এটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব।